সুভাষ সরকার ভিজুয়ালের সুধী দর্শক মণ্ডলী, আজ আমরা এক যুগান্তকামী ইতিহাস সৃষ্টিকারী এক অভিনেতাকে সামনে রেখে আমাদের এপিসোড শুরু করব। হ্যাঁ বন্ধু, ঊনবিংশ শতাব্দীর 50 ও 60-এর দশকে শুরু করে যিনি তার সুনিপুণ অভিনয় দক্ষতাকে কাজে লাগিয়ে চিত্রশিল্প জগৎকে তৎকালীন বাংলা তথা বিশ্বের দরবারে পৌঁছে দিতে সাহায্য করেছিলেন, আমরা সেই মহাজাগতিক মহানায়কের অবিস্মরণীয় কিছু নিদর্শন আপনাদের কাছে কবিতার ছন্দে তুলে ধরে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। চিত্রশিল্পের আকাশেতে উজ্জ্বল সেই স্টার, তিনি হলেন সবার প্রিয় মহান উত্তম কুমার। করছি মোরা তাকে নিয়ে এই এপিসোড শুরু, সব অভিনেতার কাছে যিনি প্রকৃত অর্থেই গুরু। চোখটি মেলে তাকিয়ে থাকুন, খোলা রাখুন কান, উত্তম কুমার অভিনীত নাম যে দৃষ্টিদান। যে ছবির নাম বলবো এবার অনেকের হয়তো জানা, তবুও আবার স্মরণ করাই নামটা কামনা। অসংখ্য ছবিতে অভিনয় তাঁর, সংখ্যায় এক গাদা, সেখান থেকেই খুঁজে খুঁজে আনলাম মর্যাদা। শিল্পী সত্তা রাখতে বজায় কত না পরিশ্রম, সেই তো শ্রমেতেই সুপারহিট আনন্দ আশ্রম। হাসি খুশি মানুষটা আবার ফ্লোরে গম্ভীর, লাইট ক্যামেরা অ্যাকশনের সাথে তৈরি নষ্ট নীড়। তাঁর অভিনয় মন্ত্রমুগ্ধ, পেয়েছেন সম্মান। যখন ছবি মুক্তি পেল ইমন কল্যাণ, বিভিন্ন চরিত্রে হরেক রূপে পেয়েছি তার দেখা। সাফল্যের মুখ দেখেছিল সেদিনের বহ্নি শিখা। এখন আমি যে ছবিটার নাম বলবো এবার, সেটা হলো বিখ্যাত সেই বসু পরিবার, যার নামে পথে ঘাটে জনপ্লাবনের ঢেউ। তিনিই আবার বিশেষ চরিত্রে চাঁপাডাঙ্গার বউ। তার নামে জয় জয়কার শহর গ্রাম মাঠ, এর মধ্যেই বেরিয়ে এলো বউ ঠাকুরানীর হাট। অভিনীত সব ছবির মধ্যে সাফল্যের হার বেশি, তাদের মধ্যে অন্যতম দুর্দান্ত ছদ্মবেশী। সরস্বতীর বরপুত্র, সহায় যে ঈশ্বর, সেই কারণেই দেখতে পেলাম স্বয়ং অগ্নিশ্বর। তাকে নিয়ে আজও চর্চা চলছে অহরহ, যায় কি ভোলা শরৎবাবু সেই যে গৃহদাহ। তার অভিনীত ছবির ভাণ্ডার যায় না হাতে গোনা, স্মরণ করতেই মনে পর্দায় সেই যে চিড়িয়াখানা। রূপলী পর্দার আদি তিনিই হলেন অন্ত, চলে যাবার পরে কি আবার খুলবে নবদিগন্ত। তার ছবির কাট আউট গ্রাম বাংলার ঘরে এখনো সব খুঁজে পাবে আজ মরণের পরে।